আসসালামু আলাইকুম। আমি অন্তরা পেজ। আজকেও আছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও যেমন ধরুন সব সাতকরা আর সাতকরা দিয়ে কি রান্ধি আর কি করি ওইটাই আপনার লগে দেখানো। তো সাতকরা করতে গাইছি এটা কই ওই যে দুলাভাই কালকে নাশপাতি আনলো না, ওই নাশপাতি কালকে না আরকি কয়েকদিন আগে, তখন ওই সাতকরাও দিয়া দিছে। যেহেতু সাতকরা আমরা পছন্দ করি এর লাগে যেমন দুলাভাই সাতকরা আর নাশপাতি দিয়া দিছে। তো দুলাভাইয়ের অনেক অনেক ধন্যবাদ দেওয়ার লাগে। তো এই তো তারপরে যেমন ধরেন প্রথমে আমার লতা লাগবো, যেহেতু প্রথমে আমি লতা লানবো তখন এর লেগে আর কি যেমন ধরেন লতা বাচ্চা লইলাম, তারপরে কাঁঠাল মিশি বাচ্চা লইছি, তারপরে যেমন ধরেন সাতকরা দিয়ে রানবো যেহেতু এর লাগে যেমন ধরেন সাতকরাটা কাটতে লইতেছি। আর যেহেতু আমি লতার মধ্যে অল্প সাতকরা দিব তাই অল্পই কাটতে লইছি, খালি শুধু গ্যারান্ডা এবার লাগি। তারপরে যেমন ধরেন লতার লাগে লাগবো আমার শুটকি, তারপর লাগবো রসুন বাটা, তারপরে যেমন ধরেন লাগবো পেঁয়াজ বাটা। তো এগুলো যেহেতু আমি বাটাবাটি করে লইছি তো এমনি আস্তে দেওয়া যায় না, ফিসেই দেওয়া লাগে। তারপরে যেমন ধরেন বাটাবাটি শেষ হওয়ার বাদে তারপর যেমন ধরেন এটার মধ্যে কাবাব বাঁচলাম তো ভাবছি কি তাই এটার মধ্যে দিয়া দিই। তারপর প্রথমে যেমন ধরেন লতা দিবেন, তো লতা দেওয়ার বাদে যা ফিসছেন আপনি তা সব দিয়া দিবেন এখানে। তারপরে সাতকরাটা দিয়া দিবেন, সাতকরা দেওয়ার বাদে লবণ দিবেন, হলুদ মরিচ, সামান্য পরিমাণে পানি তেল তুল দিয়ে আর কি পানি পরিমাণের মতন দিবেন। ও দুঃখিতা, চিংড়ি মাছও দিবেন। চিংড়ি মাছের বাসাটা কিন্তু দেখাইছে না, আসলে ভিডিও হতো না, মন চায় না। আর আবদুল্লার দূরে আবদুল্লা না ক্যামেরাটা কাফা এলায়, তো এর লাগে আর কি বেশি একটা ভিডিও করতে মন চায় না। তারপরে যেমন ধরেন কাঁঠাল বেশি দেওয়ার বাদে তারপরে দেবেন কাঁচামরিচ দেওয়ার বাদে পানি তো দিছেন, দিয়ে পরিমাণ মতন দিয়া আপনার একটা আইডিয়ার মতন সব কিছু দিবেন আর কি। তারপরে যেমন ধরেন অন্তরার মতন দেখাইবেন, অন্তরার মতন দেখানি লাগতো না। যদি আপনারা ভিডিও করেন তো দেখাইবেন, আর ভিডিও না হলে কারা দেখাইবেন? আমি তো আপনারা দেখাইবার লাগে ভিডিও করি। তারপরে যেমন ধরেন এই হচ্ছে আমার লতা ওর বাদে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, তো দেখতে ঠিক এরকম হয়েছে। আর সাত করে দেখে লতা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে লতা ডাহে কে লতি ডাহে আসলে কইতারি না, তো আমি লতাই ডাহি সুনামগঞ্জে আর কি লতাই ডাহে। তারপরে যেমন ধরেন এর হচ্ছে সাতকোনা, প্রথমে আমি সাতকোনাগুলো খাইতে লইতেছি কারণ সবগুলোই কাটতেছি। যেহেতু দুলাভাই 7টা ফাটাইছে তো আরও সীমান্তের একটা দিছে আর শান্ত মামার একটা দিছে, তো আমরা ঘরে রয়েছি মোট 5টা। তো ওই 5টারে তো এরকম রাখা যাবে না, যেহেতু সাতকরা শুকাইয়া বয়মা বইরা রাখতে হয় এর লাগে যেমন ধরেন আমি কুটি করে কাটতেছি। তো সবগুলোই যেমন ধরেন এরকম কুটি করে কাটতে লইছি, সকালে রইতে দিব আর কি ছাদে। তারপরে যেমন ধরেন আমার পরের রান্নার লাগি প্রস্তুতি লইতেছি, কেমন কিতা লাগবো। জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া, তখন এইটা আমার একটু বাজা লাগবো, বাজা না বাটা লাগবো আসলে। তারপরে যেমন এই বাটা হয়ে গেলে তারপরে যেমন আদা রসুন বাটবেন, আদা রসুন খানা খালা হয়েছে ওই যে জিরা ধনিয়া গুঁড়া বাড়ছে ফাটা আমি আর দইছি না, এটার মধ্যে বাইটটা লিছি। তারপরে যেমন ধরেন আপনার যা লাগবো আর কি এটি একটু দেখাইবেন না, আপনারা দেখাইবেন না আমি দেখাই। তারপরে যেমন মাংস লাগবো, তারপরে আস্তা রসুন আসলে হাড়ের লাগে ভালো, এর লাগে যেমন ধরেন আমরা আস্তা রসুনগুলো একটু বেশি খাওয়া হয়। তারপর তেজপাতা দারচিনি এলাচি এগুলো সব দিবেন। আর আমার ঘরে যেহেতু দারচিনি এলাচি আসলো না, শেষ হয়ে গেছে, এর লাগে আমি দিছি না, আর আপনারা দিবেন। তারপরে যেমন ধরেন যেহেতু হাত করা দিয়ে রান্নাম, তারপরে যেমন ধরুন পেঁয়াজটার একটু হালকা ভাজা দিবেন। পরে যা দেওয়া লাগে আপনারা তো জানেন, মানে নর্মাল মাংস যে রান্না না ঠিক এরকমই, তার চেয়ে বেশি কিছু না। তোমার এরকম রান্না মাংসটা দেওয়া দেবেন, মাংসটা দেওয়ার বাদে এখন একটু কষাইবেন। কষানোর বাদে যখন আপনার মাংসটা কষানো হয়ে যাবো তখন আপনি কিন্তু কিতা পারবেন আলুটা দেওয়া দেবেন, আলুটা দিবেন। আলু দিতে তখন দিই কিতা হয়, তারপরে দেখবেন রসুনগুলোও দিয়ে দিবেন, আলুর লগে সিদ্ধ হইব। তারপরে যখন ধরেন সাতকরাটাও দিয়ে দেবেন। এই যে আর সাতকরাটার গ্যারানে আমার মাথা নষ্ট হয়ে যায়, সাতকরার এত সুন্দর গ্যারান। লেবুর গ্যারান আর সাতকরার গ্যারান একরকম না, কিন্তু এটাও লেবু জাতীয়র মতনই, এটারও ভিতরে লেবুর মতনই আছে এই আর কি। তো এই হচ্ছে আমার মাংস, যে যেরকম রাখেন এরকমই। তারপরে যেমন আরেকটা করছি, তখন না আম্মা মাংস আনলে তারা আমরা 3 ভাই বোনে মাংস আনলে একটু রেখে কাবাব বানায় খাইলাই। তো আজকে ব্যতিক্রম কিছু করছি না, ওইটাই করছি।
তো আগের দিন নাশপাতি দিয়ে করছি, আজকে আর কি সাতকরা দিয়ে করছি। তো সাতকরাটা চেঁচা দেয়, রসুন চেঁচা দেয়, এটার মধ্যে আবার মাংসটা চেঁচতেছি। সেচছে এখন এটার মধ্যে একটু মাহা এলো যেন ভিতরে সাতকরার ঘেরানটা ভিতরে ঢুকে আর রসুনের ঘেরানটা। তারপরে যেমন ধরুন বাড়িতে এখন একটু সুন্দর লাগে, বাড়িতে লইতে হইব না, এখন বাড়িতে লইছি। তারপরে লবণ, মরিচের গুঁড়া, তারপরে জৈতিক জয়ফল, পরে ওই যে কিতা বাইটটা লইলাম না কাবাবের মধ্যে আর কি যা যা দেওয়া লাগে আপনারা ঠিক তাই দিবেন। তারপর বালাটিকে মাহাইবেন, মাহানের বাদে ওই যে সাতকরার ভিতরে যে লেবুটা আছে না, এই লেবুটা কাটবেন। কাটার বাদে এখন কী করবেন, এটা বালাটিকে এরকম কাটবেন। কাটার বাদে এখন আমার লাহান একটু দেখাইবেন, দেখাইয়া তারপর এখন এটারে ওই কিতার মধ্যে দিবেন। যে আমি তো লেবু দেই নাই, কিন্তু এটা দিছি। লেবু দেওয়ার কি প্রয়োজন, কারণ যেহেতু এটা সাতকরা, এটাও টেঙ্গা টেঙ্গা, এটা লেবুর মতন আর কি, কিন্তু বাদ দিয়ে খাওয়া যায় না এই আর কি। আর এটা দিয়ে যেমন ট্যাঙ্গা রান্ধে, এটা দিয়ে ট্যাঙ্গা রান্ধে, আর এই ট্যাঙ্গাটা আমার মামি রাঁধতে পারে, আমি রাঁধতে পারি না। আমি আর কি সাতকরা দিয়ে না আসলে রাঁধতে জানি না, কিন্তু আমি আন্দাজে রাঁধছি, কারণ এর আগে মামিরে দেখছি রান্নার লাগি, রান্নার সময় এর লাগে আর কি। তো মামনি রাঁধছে ওই আমি দেখছি এরকম। আর আমার মামি যেহেতু সিলেটি ফেসিগঞ্জ থাকে, উনি পাক্কা কীভাবে তার রান্না লাগে উনি বালাটিকে জানে। আর আমার মামির এত রান্না খেলে 10 বার আঙুল ছাড়া লাগবো, এত সুন্দর করে রান্ধে। তারপরে যেমন ধরো মামি তো না, এখন দেখা যায় মামি কথা কইতে কইতে আমার কাবাব হয়ে গেছে। তখন আমার কাবাবটা দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে যেমন ধরেন এটার মধ্যে একটু মরিচের গুঁড়া দেওয়া লই, মানে এটা আস্তা মরিচ আর কি ফিসা, মানে বাঙ্গা কইরা তখন এটা দেওয়া দিছি। এটা কিন্তু বাজি নাই, এটা আস্তা মরিচ। তো তারপরে একটু জাল করে, একটু জাল করতে, তো এটা খাইতে বেশি মজা লাগছে। তো তারপরে যেমন ধরেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর তারপরে যেমন ধরেন ওই যে মাংস রান্নাম না, তো যে সময় যারা রান্ধি সময় এটা খাইলে গরম না খাইলে আসলে মজা না। তারপরে যেমন ধরেন ভাত, যেহেতু আমি ঝুল বেশি খাই এর লাগে আমি বেশি ঝুল লইছি। এই তো আমার আজকে সাতকরাতে ভিডিও, তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।